এই দিদির হেয়ারটা ছিল খুবই শর্ট, তার উপর তার ডিম্যান্ড ছিল একটা মেশি বান। তো এই শর্ট হেয়ারে আমি কিভাবে মেশি বান ক্রিয়েট করলাম সেই টিউটোরিয়ালটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রতিটা বান করার সময় আমরা যেমন 2 থেকে 0.2 পর্যন্ত পাপ করে নিই, এই হেয়ারেও তাই করে নিয়েছিলাম। আর যেহেতু মেশি বান হবে তাই পাপের হাইট কিন্তু বেশি হবে না। সেদিন এই মেকওভারটা ছিল একটা রাইস সেরিমনি, আর যেহেতু দিনের বেলার অনুষ্ঠান তাই প্রচণ্ড গরমে দিদি তাই ডিম্যান্ড করেছিল একটা মেশি বান করে দেওয়ার। আর ক্লায়েন্টের ডিম্যান্ড তো আমাদের পূরণ করতেই হবে, সেই জন্য এইরকম সিচুয়েশানে তোমরা কীভাবে হ্যান্ডেল করবে সেটা জেনে রাখা অবশ্যই দরকার। তো এখানে দেখতেই পাচ্ছ পাপ ক্রিয়েট করার পর আমি একটা ছোট্ট পনিটেল করে নিলাম 0.1-এ। দেন আমি চলে যাব ফ্রন্টে। এখানে আমি মিডল পার্টিং করে হরিজেন্টাল সেকশন নিয়ে 16 নাম্বার টং ইউজ করে কার্ল করে নিয়েছিলাম। আর প্রতিটা সেকশনে খুব ভালো করে ইউজ করতে হবে হার্ড স্প্রে, যেমন দেখতে পাচ্ছ ভিডিওতে আমি ইউজ করছি। আর তোমরা যদি এখানে সামনে আরও বেশি ভলিউম ক্রিয়েট করতে চাও তাহলে ব্যাক কমিং করে নেবে। আমি এখানে বেশি ভলিউম চাইনি, যেহেতু একটা ডে লুক ছিল আর দিদির ফোরহেডটা একটু বড় ছিল তাই আমি ব্যাক কমিং করিনি। দেখতেই পাচ্ছ কিভাবে করছি, ভিডিও দেখতে ভালো করে দেখো। তোমরা এখানে চাইলে 19 নাম্বার, 20 নাম্বার, 22 নাম্বার টংও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করেছিলাম 16 নাম্বার টং। দেন আমি একটা ফর্ক কম নিয়ে দেখতে পাচ্ছ কিভাবে প্রত্যেকটা লেয়ারিং খুলে সেট করলাম। আর যদি কারোর কপাল ছোট হয় সেক্ষেত্রে তোমরা শিখে না রেখে পুরো উল্টে সেট করতে পারো, সেক্ষেত্রে খুব সুন্দর দেখতে লাগে। এরপর আমি চলে গেলাম ব্যাকে, একটা বান লাগিয়ে নিলাম পনিটেলের ওপর। তারপর একটু হালকা করে ব্যাক কামিং করে চুলের ভলিউমটা ক্রিয়েট করলাম, যেহেতু একদমই শর্ট। তারপর একটা গোগোনেট নিয়ে যেভাবে আমরা বান করি সেইভাবে আটকে নিয়ে বানটা ক্রিয়েট করে দিলাম। ব্যাস, বোঝা যাচ্ছে শর্ট হেয়ার একদমই না, সুন্দর একটা বড় বান ক্রিয়েট হয়ে গেল। এরপর সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশনের পালা। তো আমি এখানে আনতে বলেছিলাম জুঁই ফুলের মালা, কিন্তু বলেছিলাম 3 থেকে 4টে, বাট একটাই জুঁই ফুলের মালা পেয়েছিল দিদি, তাই একটা জুঁই ফুলের মালা দিয়েই আমি এখানে বানটা ক্রিয়েট করলাম সুন্দর করে। তো তোমরা চাইলে এখানে জিপসি অ্যাড করতে পারো, ব্যাঙ্গালোর রোজ অ্যাড করতে পারো। তো যাই হোক, আমার এখানে মেশি বান সুন্দর করে রেডি। আর বোঝাই যাচ্ছে না দিদিভাইয়ের চুল কতটা ছিল। আর দিদিভাইয়ের মেকওভারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল শিখতে চাইলে আমার নেক্সট ব্যাচ অবশ্যই জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।